আজ এক হতভাগ্য বাবার গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যিনি 3 সন্তানকে স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ সেই সন্তানেরাই বাবাকে খোঁজ নেয় না। আজ বাবা ও মাকে আলাদা করে দিয়ে আলাদা হাঁড়িতে খেতে বাধ্য করেছে তারা। কে কে আছে আপনার পরিবারে? এই আমি আর শাশুড়ি লই। কোনো ছেলে নাই? ছেলে আছে, তারা ভিন্ন, 2 ছেলে। 2 ছেলে কি আপনার সাথে থাকে না? না, আর কি আলাদা না কিছু? আলাদা। মুখে দাড়ি, মাথায় টুপি আর পরনে মলিন একটি পাঞ্জাবি ও লুঙ্গি। বয়স পেরিয়েছে 75। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। কত বছর বয়স আপনার? 75 বছর। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এনেকে যখন আজান দেয় তখন নামাজে গিয়ে হাজির হই। অথচ এই বৃদ্ধ বয়সে জীবন ও জীবিকার তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হচ্ছে মোহাম্মদ নুরুল হোসেনকে। যে ছেলেরা মানুষ করলাম সেই এই আলাদা হয়ে তারা গেল গা। এখন নিজের উঠে পড়ছে, এখন বাইয়া যাওয়ান লাগে। এখন তিনি রাস্তায় রাস্তায় ঘুরে চা পান বিস্কুট বিক্রি করেন, আর এই আয় দিয়ে কোনো মতো চলে তাদের 2 মুঠো ভাত। তবু তিনি ভেঙে পড়েননি। এখন তো কষ্ট না করিয়া পাইতেছি না, চলে না। নাহলে প্রতিদিন কয় টাকা ইনকাম করতে পারেন? এই 200-300 টাকা হয়। 200-300 টাকা হয়। কখন বেরোন আর কখন যান বাসাতে? এই তো 10টা কিংবা 10:30টা বেরোই। তারপরে এরশাক নামাজ বাদ পড়িয়া যায় ব্যস্তে ব্যস্তে। সন্তানদের খুশির জন্য তাদের দাবির কাছে হাসি মুখে হার মেনেছেন। এই হাঁটতে একটু কষ্ট লাগে আর কি, মাজার হাড় ভাঙ্গা আর কি। কারণ হাতে দুর্বল লাগে, লেঙ্গা লাগে এরকম। এখন সন্তানদের থেকে আলাদা হয়ে সঙ্গী হয়ে আছে শুধু তার স্ত্রী, যারও বয়স হয়েছে এবং তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। একবার যাইতে বলা, একবার আইতে বলা, ডাক্তার ডাক্তার খাওয়াইতে হয়ে যা। টাকা থাকুক আর না থাকুক পরে দিলেও চলে। উনি কিন্তু এভাবে খাওয়া, ওনার ইনকামই সংসার চলে, এটা আসলে বাস্তব কথা। এই বছর তো ওনার কোথায় না খাওয়াই বইটা তো চিন্তা ভাবনা থাকে যে নাতির নাতকের আছে, ওদের নিয়ে উনি থাকবে, পয়সা থাকবে, দেখশুন করবে, ই করবো। কিন্তু ওটা তো আর করা সম্ভব না, উনি নিজের ইনকাম নিজে করে খাইতে হয়। তার 2 ছেলে ও 1 মেয়ে। মেয়ের অনেক আগে বিয়ে হয়েছে, 2 ছেলেরও সংসার হয়েছে, সন্তান সন্ততি এসেছে। তারা নিজেদের পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করছে। কিন্তু এদিকে বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেওয়ার সময় বা আগ্রহ নেই তাদের। কি কি বিক্রি করেন আপনি? এই বিস্কুট, পান, এই চা। খারাপ তো লেগে এখন তো এবাদত বন্দিগি সময়, এখন এবাদত বন্দি করা আর আল্লাহর কাম করা এই বয়সে। এখন কি করণ দিব, আল্লাহ করাইতেছে। বয়সের সাথে সাথে অসুস্থতাও বেড়েছে। এখন আমি কথাবার্তা বলা হয় না আর কি, এই টাইফয়েড থেকে আর কি কথা বাজ্য যায়। নুরুল হোসেন আজ প্রায় ক্লান্ত জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। মেরুদণ্ড ভেঙে যাওয়ায় সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভর দিয়ে ধীরে ধীরে চলতে হয় তাকে। সকাল থেকে রাত অবধি পরিশ্রম করার পর তার হাতে আসে মাত্র 200 থেকে 300 টাকা। সেই টাকা দিয়ে চলে প্রতিদিনের সংসার। মুরব্বী তো এই বুড়া বয়সে, বাপের মতো বয়স, মনে করেন এই বয়সে যে চা বিক্রি করে খাচ্ছে, এটাই তো মনে করেন বিশাল ব্যাপার। এই বয়সে আর কি ওনার নাতি নাতনি নিয়ে থাকার কথা, খেলাধুলা করার কথা বাচ্চাদের সাথে, এই বয়সে উনি চা বিক্রি করতেছে, খুব খারাপ লাগে। তারা 2 জন ঢাকার এক বস্তির ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কোনো মতে দিন কাটাচ্ছেন। স্ত্রীরও বয়স হয়েছে, অসুস্থতার কারণে তিনি ঘরেই শয্যাশায়ী। তবুও প্রতিদিন সংগ্রাম থেমে নেই নুরুল হোসেনের। বাসা ভাড়া দেহারে খুব কষ্ট হয়ে যায় আর কি। তো বালাবন্ধ একটা কোনো খায়ের পাই না আর কি। এই জীবন বাচ্চা থাকাই কষ্ট, মরে যাওয়া নিয়ে বলা। কারণ কে কথা কেন বলছে? দুনিয়ার থাকলেই বেজাল। তিনি রাস্তায় ঘুরে মানুষের কাছে চা বিস্কুট বিক্রি করেন। অনেকেই তার কাছ থেকে কিনে খায়, আবার অনেকেই ফিরিয়ে দেন। প্রতিদিনই এভাবেই তার জীবন যুদ্ধ চলে। জীবন যাপন বাঁচার লেগে কষ্ট করি, একটু রোদ বৃষ্টির দিন কষ্ট, কিছু করণ তো লাগবো, করিয়া যাওয়া লাগবো। চোখে মুখে একরাশ আশা নিয়ে তিনি ছুটে বেড়ান। যে বয়সে থাকার কথা সন্তানদের পাশে, নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা,
ঠিক সেই বয়সে এসে নিজের আর অসুস্থ স্ত্রীর মুখে অন্ন তুলে দিতে তাকে রাস্তায় ঘুরতে হচ্ছে। কাজে লাগাই দেয় আর কি, বোন বালানা এটি বিছুন বালানা জাতের দ্বারা যদি বিছুন বালা আগেতেই ওটি করে। সবচেয়ে কষ্ট হয় নুরুল হোসেনের যখন তিনি নাতি নাতনিদের দেখতে পান না। নাতিন তা একানো থাকলে কত একটা আনন্দ আছে, তবে কষ্ট হয়, কষ্ট না হইয়া তো আর পারি না। অথচ বাবারা সব সময় চান সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। নুরুল হোসেনও তার ব্যতিক্রম নন। নিজের সর্বোচ্চ দিয়ে সন্তানদের মানুষ করার চেষ্টা করেছিলেন। সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি তারা, নয়তো আজ বাবা মাকে এমন অবস্থায় ফেলে দিত না। এই যে ইনকাম করিয়ে গেলে ওষুধ কিনা জানা খুব কষ্ট হয়, আর সংসার তো চলেই না। তবুও নুরুল হোসেনের মনে নেই কোনো অভিযোগ। তিনি সবসময় সন্তানদের জন্য দোয়া করেন, তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন। কষ্ট যন্ত্রণা বুকে নিয়েও প্রতিদিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই ছেলেদের প্রতি কোনো অভিযোগ নেই? আমাদের ছেলেদের প্রতি অভিযোগ নাই, তারা সুস্থতা হোক এই দোয়া করি আর কি, তারা বালাতে হোক। তিনি কখনো হাত পাতেননি কারোর কাছে, বরং কষ্ট করে হলেও উপার্জন করে বাঁচতে শিখেছেন। কখনো কি মনে হয় না যে ছেলেদের সাথে থাকলে একটু ভালো লাগতো? হ্যাঁ, এর তাহলে তো বালাই হইল। দিন শেষে বলা যায় নুরুল হোসেন একজন সংগ্রামী বাবা, একজন সত্যিকারের যোদ্ধা, যিনি জীবনের শেষ প্রান্তে এসেও হাল ছাড়েননি। তার গল্প কেবল একজন বাবার গল্প নয়, এটি হাজারো পরিত্যক্ত বাবা মায়ের গল্প, যাদের ত্যাগ ভুলে যায় সন্তানেরা। অসুস্থ তো, হাড়ে দুর্বল, তারপরে হাতে ভয় লেঙ্গা করে আর নেয়। এই কিছুদিনের মধ্যে অসুখের দামাতে একটু হাঁটাছাড়া করতেছি কি এটা লিয়া।